অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ইতিমধ্যেই ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সের চ্যাপ্টার 2 সেট তত্ত্ব থেকে প্রথম ক্লাসটা কমপ্লিট করেছি। আমরা ক্লাসে শিখেছি সেট বলতে কি বোঝায়, সেট কত প্রকার, সেট কি কি পদ্ধতিতে প্রকাশ করা যায় এবং আনুষঙ্গিক বেসিক কিছু। আজকে আমরা শিখব সেট সংগঠন বলতে কি বোঝায়। সেট সংগঠন যার ইংলিশটা হলো সেট অপারেশন। সেট অপারেশন আজকে আমাদের শেখার মূল টপিকটা হলো সেট অপারেশন। সেট অপারেশনটা কি? সেট অপারেশন বা সেট সংগঠনটা হলো যদি কখনো দুই বা তার অধিক সেট দেওয়া থাকে, তাহলে ওই দুই বা তার অধিক সেট ব্যবহার করে যদি আমরা নতুন কোনো সেট তৈরি করতে চাই, তাহলে আমাদের এই সেট অপারেশনের সাহায্য নিতে হয়। মৌলিক সেট সংগঠন হলো তিন প্রকার। আমাদের মনে রাখতে হবে মৌলিক সেট সংগঠন হলো তিন প্রকার। একটা হলো সংযোগ। আপনারা ক্লাস 10 ক্লাস 9-10 অবশ্যই এগুলো সম্পর্কে জেনেছেন। একটা হলো সংযোগ সেট, আরেকটাকে বলা হয় সেট সেট, সেট সেট, আরেকটা হলো অন্তর সেট, আরেকটা হলো অন্তর সেট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা দেখেন আপনারা জেনেছেন যে সংযোগ সেট এটাকে বলা হয় যদি মনে করেন দুটো সেট এ ও বি দেওয়া থাকে, মনে করেন এ একটা এবং বি একটা সেট, দুটো সেটের সংযোগ সেট বলতে বোঝাই এ ইউনিয়ন অফ বি। এ ইউনিয়ন বি এটা হলো দুটো সেটের সংযোগ সেট। এখন ইউনিয়ন বলতে কি বোঝায় আমরা একটু পরে বোঝাচ্ছি। সেট সেট বলতে বোঝাই এ ইন্টারসেকশন বি, এবং অন্তর সেট বলতে বোঝাই আমরা জানি অন্তর মানে বিয়োগফল, দুইটা সেটের বিয়োগফল, অর্থাৎ এ থেকে বি সেটের বিয়োগফল। এখন এই তিনটা পদ্ধতিতে আমরা যখন নতুন কোনো সেট তৈরি করি, ওই নতুন সেট তৈরির ওই সিস্টেমটাকে বলা হয় সেট অপারেশন। তো আজকে আমাদের মূল টপিকটাই হলো এই সেট অপারেশন সম্পর্কে বিস্তারিত জানা। তো এখন যদি আমরা প্রথমটা সম্পর্কে জানতে চাই, সেটা হলো সংযোগ সেট। সংযোগ সেট আসলে কি? সংযোগ সেট আসলে কি? তাহলে আমাদের প্রথম জানার টপিকটা হলো সংযোগ সেট। সংযোগ সেট আসলে কি? যদি দেখেন মনে করি এ একটা সেট, মনে করি এ একটা সেট, মনে করেন এটা হলো 2 3, বি একটা সেট, এটা হলো 3 4। আমরা ক্লাস 9-10 এ ইতিমধ্যেই জেনেছিলাম যে এ ইউনিয়ন বি এটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখেন আমাদের কি হয় 2 3 4। আমরা কিন্তু এটা শিখেছি ক্লাস 9-10 থেকে। তার আগে বলিনি এই যে এই চিহ্নটা, এটার নাম হলো ইউনিয়ন। ইউনিয়ন, এটার নাম হলো ইউনিয়ন, বা বাংলায় হলো যেটাকে বলে সংযোগ, যেটাকে বলে সংযোগ। তো দেখেন আমরা কিন্তু ইতিমধ্যেই এটা ক্লাস 9-10 এ শিখেছি। তো দেখেন আমরা ইউনিয়ন সম্পর্কে জানি যে দুটো সেটের মধ্যে যা থাকে, দুটো সেটের মধ্যে যে সকল উপাদান থাকে, দেখেন প্রথম সেটের মধ্যে উপাদান আছে 2 3, দ্বিতীয় সেটের মধ্যে উপাদান আছে 3 4। এই প্রতিটা দুটো সেট থেকেই আমাদের প্রতিটা উপাদান এখানে নিতে হবে একটা করে। তো দেখেন এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে এখানে আমাদের যদি আমরা সবগুলো উপাদান নিই এই ইউনিয়ন বি সেটের ক্ষেত্রে, তাহলে আমাদের এখানে হবার কথা ছিল 2 3 3 4, কিন্তু আমরা দুইটা 3 থেকে একটা 3 নিয়েছি। এটা আমরা ক্লাস 9-10 থেকে শিখেছি। তবে এখন আমাদের যেটা জানার বিষয় সেটা হলো এই এ ইউনিয়ন বি এটার গাণিতিক রূপ। আমরা যেটা জানবো সেটা হলো এ ইউনিয়ন বি এইটার গাণিতিক রূপটা কেমন, এর গাণিতিক রূপটা কেমন, এটাই মূলত আমাদের জানতে হবে। এটাই আমাদের বিভিন্ন সেট রিলেটেড কিছু প্রমাণের ক্ষেত্রে আমাদের এই গাণিতিক রূপটাই প্রয়োজন হবে। তো আমাদের মূল টপিকটাই হলো বা মূল বোঝার বিষয়টা হলো এই গাণিতিক রূপ। মূল বিষয়টাই হলো আমাদের এই গাণিতিক রূপটা শেখা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে শিখেছি যে সংযোগ সেট বলতে মূলত
দুটো সেটের ভিতর যে সকল উপাদান থাকে ওই প্রতিটা উপাদানই আমাদের নতুন সেটের মধ্যে আনতে হবে, তা বাট প্রতিটা উপাদান একবার করে। তো এবার দেখেন, যদি এইটা একটু মুছে দিই, গাণিতিক রূপটা কেমন হবে। তো দেখেন, আমি যদি মনে করি যে এ ইউনিয়ন বি, এটা তো দুটো সেটের সংযোগ সেট, তো এটাকে আমরা লিখতে পারি, দেখেন যদি আমি মনে করি যে এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, আমি যদি এটা লিখি, দেখেন আমি যদি এটা লিখি, আমি যদি এটার বদলে আমি দেখেন লিখতে পারি গাণিতিক রূপটা যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ। দেখেন আমরা কিন্তু একটু আগেই শিখেছিলাম যে সংযোগ সেট হতে হলে দুটো সেটের মধ্যে আছে উপাদানগুলো আমাদের নিতে হবে, এমন উপাদানগুলো নিতে হবে যে উপাদানগুলো দুটো সেটের যে কোনো একটাতে নিলেই, যে কোনো একটাতে থাকলেই হচ্ছে। তো মনে করেন যেমন আমরা একটু আগে শিখেছি, ওটা যদি আবার একটু লিখি, এখানে আমরা লিখেছিলাম 2 3, এটা ছিল এ, আর বিটা ছিল মনে করেন 3 4। তো আমি যদি লিখি এ ইউনিয়ন বি, এটা আমার ক্যালকুলেট করলে হচ্ছিল 2 3 4। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করেন, এই 4টা দেখেন, এই 4টা কিন্তু আমাদের এ তে নাই, আবার 2টা দেখেন বি তে নাই। তার মানে যদি কোনো উপাদান এ তে না থাকে বা কোনো উপাদান বি তে না থাকে, তারপরেও সেটা এ ইউনিয়ন বি এর অংশ হবে। তবে এ আর বি, যখন এ আর বি এর সংযোগ সেট আমরা বের করব, তখন অবশ্যই ওই দুইটা সেটের ভিতরে যে কোনো একটাতে থাকতেই হবে। তো তাহলে আমরা লিখতে পারি, দেখেন এক্স সাজ দ্যাট, এটাকে বলা হয় যেন বা সাজ দ্যাট, যেন, আর ইংলিশে বলা হয় সাজ দ্যাট। তো দেখো আমরা লিখতে পারি এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্স এর উপাদানগুলো হবে, এক্সটা এর মধ্যে থাকতে হবে, অথবা ইউনিয়ন অর্থ অথবা এক্স এলিমেন্ট অফ বি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমি যে এ ইউনিয়ন বি সেটটা নির্ণয় করব, ওই সেটের উপাদানগুলো এ তেও থাকতে পারে অথবা বি তেও থাকতে পারবে। অর্থাৎ দুটো এ বি যে দুটো সেট আছে, এই দুটো সেটের যে কোনো একটাতে থাকলেই সেটা এ ইউনিয়ন বি এর অংশ হবে। তো আমরা এটাকে গাণিতিকভাবে এইভাবে লিখতে পারি। অর্থাৎ এ ইউনিয়ন বি এর গাণিতিক রূপ হলো এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। তো আশা করি তোমরা বুঝেছো। এবার দেখো, এইটারই এখান থেকে আরেকটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যদি মনে করো এটা হলো এ নম্বর, এটা মনে করো বি নম্বর, যদি এমন হয় যে এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তাহলে যদি কখনো এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি থাকে, তাহলে আমরা লিখবো এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। যদি কখনো এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি থাকে, তাহলে আমরা কি লিখবো, দেখো তাহলে আমরা লিখবো এক্স যেন এক্স, দেখো তাহলে কি লিখবো, এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তার মানে এক্স যেই সেটটা, যে সংখ্যাটা, এটা এ ইউনিয়ন বি এর মধ্যে নাই, অর্থাৎ এক্স সংখ্যাটা এ ইউনিয়ন বি এই সেটের অংশ না। আমি এটাই বোঝাইতে চেয়েছি। যেমন আগেরটাই ছিল এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এক্স উপাদানটা ছিল এ ইউনিয়ন বি, অর্থাৎ এর অংশ। এই কারণে আমি বলেছিলাম এক্সটা এরও হতে পারে বিরও হতে পারে, যে কোনো একটাই হলে সেটা এ ইউনিয়ন বি এর অংশ হবে। কিন্তু এখানে দেখো বলা হয়েছে যে এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তার মানে এক্সটা এই সংযোগ সেটের অংশ না। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, তো দেখো এটাকে লিখতে পারি আমরা এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। একটু যদি খেয়াল করো, আমরা আগেরটায় অথবা লিখেছিলাম, একটু ভালো করে খেয়াল করো, আগেরটায় আমরা অথবা লিখেছিলাম, এবার আমরা এবং লিখলাম। কেন লিখলাম এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমি আগেরটাই বলছিলাম যে এক্সটা এ অথবা বি, এই দুটো সেটের, এই যে এ অথবা বি এই দুটো সেটের যে কোনো একটাতে থাকলেই এই ইউনিয়ন বি এর অংশ। তবে আমি তো বলেছি এখানে যে এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তার মানে
এই এক্স উপাদানটা এ ইউনিয়ন বি এর মধ্যে নাই। তার মানে কি, অবশ্যই যেহেতু এ ইউনিয়ন বি এর ভিতর এক্স উপাদানটা নাই, তার মানে এই এক্স উপাদানটা এর মধ্যেও নাই, বির মধ্যেও নাই। একটু ভালো করে খেয়াল করো, যদি এ ও বি এর ভিতর যে কোনো একটাতেও থাকতো তাহলে কিন্তু এটা এ ইউনিয়ন বি এর অংশ হতো, এ ইউনিয়ন বি এর অংশ হতো। যেহেতু এ ইউনিয়ন বি এর অংশ নয়, সেহেতু এই এক্স উপাদানটা এর মধ্যেও নাই এবং বির মধ্যেও নাই। এই জন্য আমি কথাটা এবং লিখেছি। এবং বলতে বোঝাই দুটোর একটাতেও নাই। এবং বলতে এখানে বোঝাচ্ছে যে এক্স উপাদানটা এর মধ্যেও নাই, বির মধ্যেও নাই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো, আশা করি তোমরা বুঝেছো। তাহলে আমাদের মুখস্থ বা জেনে রাখতে হবে বা মাথায় রেখে দিতে হবে, সেটা হলো এ ইউনিয়ন বিটাকে গাণিতিক ভাবে কিভাবে লিখতে হয়, এবং এ নট এলিমেন্ট অফ অর্থাৎ এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এটাকে গাণিতিক ভাবে কিভাবে লিখতে হয়। এই দুটো টপিক আমাদেরকে জেনে রাখতে হবে। তো দেখো, এবার আমরা শিখবো এর পরবর্তী টপিকটা। আমরা আগেই জেনেছিলাম যে সেট অপারেশনটা মূলত মৌলিক সেট অপারেশন হলো তিন ধরনের। একটা হলো সংযোগ সেট, আরেকটা শিখলাম সেট সেট যেটাকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়, আরেকটা শিখেছি আমরা অন্তর সেট। তো একটু খেয়াল করো, এতক্ষণ আমরা শিখলাম সংযোগ সেটের গাণিতিক রূপ। এবার আমরা দেখব সেট সেটের গাণিতিক রূপ। একটু ভালো করে খেয়াল করো, একদম সহজ, তোমরা পারবে। তো দেখো, আমরা 2 নম্বর টপিকটা দেখবো, সেটা হলো সেট সেট। সেট 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 তো দেখো, যদি দুটো সেট এ ও বি হয়, এ ও বি দুটো সেট হয়, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি, এইটার নাম হলো, দেখো এইটার নাম হলো ইন্টারসেকশন, এইটার নাম হলো ইন্টারসেকশন, ইন্টারসেকশন, যার অপর নাম হলো সেট সেট। অর্থাৎ দুটো সেটের ভিতরে কমন থাকতে হবে, এটা যেটা তোমরা ক্লাস 9 এই কথাটা হয়তো শুনতে অভ্যস্ত। অর্থাৎ ইন্টারসেকশন বলতে বোঝায় এই চিহ্নটার নাম হলো ইন্টারসেকশন। আরেকটা জিনিস মনে রাখো, এটাকে কিন্তু আমরা কখনো কখনো, এই যে আমরা বললাম না যে এ ইন্টারসেকশন বি, এটাকে কখনো কিন্তু আমরা এটা এইভাবেও পড়তে পারি যে এ ক্যাফ বি, এটা কিন্তু আমরা মনে রাখার জন্য পড়তে পারি। আচ্ছা, একটু আগে আমরা যেটা শিখলাম না যে এ ইউনিয়ন বি, এটাকে আমরা বলতে পারি এ কাফ, এ কাপ বি। এগুলো আমাদের জাস্ট মনে রাখার সুবিধার্থে আমরা এই পলিসি অনুসারে কিন্তু বলতে পারি। তাহলে একটা হলো ক্যাপ আর একটা হলো কাপ। কাপ মানে কি, এই যে আমরা যে চা খাই কাপ, বা পানি পান করি যে কাপ, এইগুলা। আর ক্যাপ মানে কি, আমরা যে মাথায় টুপিগুলা পরি, এই ক্যাপ। তো এটা আমরা বলতে পারি। তো আমাদের যেটা জানার বিষয় সেটা হলো যে সেট সেট এটার গাণিতিক রূপটা কিভাবে হবে। তার আগে দেখো, আরেকটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে দেখাই, মনে করো এই একটা সেট, সেটা মনে করো 2 3, আর বি একটা সেট, সেটা মনে করো 3 4। তো দেখো, আমি যদি এখানে বলি এ ইন্টারসেকশন বি, এটা বলতে কি বোঝাই, যেটা তোমরা ইতিমধ্যে শিখেছো, এটা 9 10 শিখেছো। দেখো, এটা সমান সমান কিন্তু আমি বলতে পারি অনলি 3। তার মানে কি, দেখো ইন্টারসেকশন মানে হলো, যদি সহজ হিসাব তোমরা বলো যে কমন, যে দুটোর ভিতর কমন আছে কোনটা। দেখো 3 উপাদানটা এর মধ্যেও আছে, প্রথম সেটেও আছে, 3টা দ্বিতীয় সেটেও আছে। আর কোনো উপাদান কিন্তু এখানে কমন নাই, দুটোতেই নাই। যেহেতু 3টা আছে, সেহেতু এ ইন্টারসেকশন বি এটা হলো 3 হবে। তো এটা তোমরা ইতিমধ্যে জানো। এবার আমাদের যেটা জানার বিষয় সেটা হলো যে এ ইন্টারসেকশন বি এর গাণিতিক রূপ, এর গাণিতিক রূপটা কেমন। দেখো এর গাণিতিক রূপটা কেমন। তো দেখো, আমি এটা লিখতে পারি যে, দেখো যদি এক্স এলিমেন্ট অফ, অর্থাৎ এক্স যে কোনো একটা উপাদান যদি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এই সেটের অংশ হয়, তাহলে আমি এটাকে গাণিতিক ভাবে কিভাবে প্রকাশ করবো সেটা যদি একটু দেখো। আমি লিখব যে এক্স যেন, আমি আগেই বলেছিলাম এই চিহ্নটা, এটাকে যেন বা সাজ দ্যাট বলা হয়। এক্স যেন এক্স, আমি কি বললাম, দেখো এ ইন্টারসেকশন বি,
অর্থাৎ এ আর বি এর সেট সেট বলতে বোঝাই যেই উপাদানটা দুটোর মধ্যেই থাকবে, যেই উপাদানটা দুটোর মধ্যেই থাকবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। আমরা কিন্তু সংযোগ সেটে শিখেছিলাম এ আর বি এই দুটো সেটের যে কোনো একটাতে থাকলে ওটা এ ইউনিয়ন বি এর অংশ হতো, কিন্তু এ ইন্টারসেকশন বি বলতে বোঝায় যে এমন একটা উপাদান যে উপাদানটা দুটোর মধ্যেই আছে, অর্থাৎ সেট দুটোর মধ্যেই যদি থাকে তাহলে আমরা কি লিখবো? আমরা যেমন ওটাই লিখতাম, হয় এটাই থাকবে না হয় ওটাই থাকবে। আমরা এটাকে অথবা দ্বারা প্রকাশ করতাম যে এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি, মানে এক্সটা এর মধ্যেও থাকতে পারে বি এর মধ্যেও থাকতে পারে, যে কোনো একটাতে থাকলে এটা সংযোগ সেটের অংশ হবে। তাহলে এখানে আমরা কি লিখবো যে এক্স এলিমেন্ট অফ এ এবং, একটু ভালো করে খেয়াল করে এইগুলাই কিন্তু আমাদের দরকার পরবর্তীতে যে প্রমাণগুলো আমাদের মেইনলি আমাদের পরীক্ষায় আসবে, সেই প্রমাণগুলো করতে হলে কিন্তু আমাদের এইগুলাই দরকার। দেখো তাহলে এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, যদি একটু খেয়াল করো ভালো করে অবশ্যই তোমরা বুঝবে। তাহলে দেখো যে এ ইন্টারসেক্ট বি এটা প্রকাশ করলাম আমরা কিভাবে, গাণিতিক রূপের মাধ্যমে। সেটা হলো এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, অর্থাৎ এক্সটা এটা এর মধ্যেও আছে, দেখো একটু খেয়াল করো, এক্স এটা এর মধ্যেও আছে, এক্স এটা বির মধ্যেও আছে, দুটোর মধ্যেই থাকলেই এটা ইন্টারসেকশন অর্থাৎ সেট সেটের অংশ। এই জন্য এখানে এবংটা হয়েছে, এবং মানে কি দুটোর মধ্যে আছে। আর সংযোগ সেটের ক্ষেত্রে কি ছিল, এটা হয় এ তে আছে অথবা বি তে আছে, এই জন্য আমরা বি অথবা দিয়ে প্রকাশ করি, কখনো কখনো অথবার জায়গায় কিন্তু বা দ্বারাও প্রকাশ করা হয়। তো আশা করি তোমরা এটা বুঝেছো। আমাদের এইটা মেইনলি মনে রাখা লাগবে। আর আগে দুইটা শিখেছি সংযোগ সেটের ক্ষেত্রে। তো দেখো আরেকটা যদি ফর্ম শিখি, যদি এক্স নট এলিমেন্ট অফ এ ইন্টারসেক্ট বি হয়, ইন্টারসেকশন বি হয়, অর্থাৎ এক্স উপাদানটা যদি এই সেট সেটের অংশ না হয় তাহলে কি হতো, গাণিতিক রূপটা দেখো। তাহলে আমরা কিভাবে লিখতাম যে এক্স যেন এক্স, ইতিমধ্যে তোমরা বুঝেছো, একটু ভেবে দেখো তো কি হতে পারে এখানে, একটু ভেবে দেখো কি হতে পারে, দেন আমি যখন লিখবো সেখানে মিলাই দেখবা যে তুমি যেটা ভেবেছো সেটা সঠিক কিনা। একটু ভেবে দেখো, আগেটা যেহেতু বললাম যে দুটোর মধ্যেই থাকলেই যেহেতু এক্স বা এক্স উপাদানটা এই এ ইন্টারসেকশনের অংশ, এ ইন্টারসেকশন বি এর অংশ হবে, অর্থাৎ এটা এ আর বি দুটো সেটের মধ্যে থাকবে। আর এখানে কি বলা হয়েছে, এক্সটা এ আর বি এই দুটোর ভিতর সেট সেট না, মানে এই দুটোর ভিতর কোনোটাতেই এক্সটা নাই, বা থাকলেও একটাই আছে, হয় এতে আছে অথবা বি তে আছে, অথবা কোনোটাই নাই, দুটোই নাই, এতেও নাই এ আর বি তে দুটোতে একসাথে নাই। যদি একসাথে থাকতো তাহলে এখানে নট এলিমেন্ট থাকতো না বা নট এপসাইলন থাকতো না। এখানে হয়, এখানে দুইটা টাইপ হতে পারে, হয় এ তে আছে শুধু, অথবা শুধু বি তে আছে, অথবা কোনোটাই নাই। এখন এটাকে আমরা লিখবো কিভাবে, তো দেখো এক্স এক্স নট এলিমেন্ট অফ, দেখো এক্স নট এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্স এর মধ্যে নাই, অথবা দেখো অথবা এক্স নট এলিমেন্ট অফ বি। দেখো এইটা বলতেই আমাদের এইটা বোঝায়, একটু ভালো করে খেয়াল রাখো যে এক্স এক্স এর মানটা যেহেতু বলছে এক্স এ এক্স নট এলিমেন্ট অফ, অর্থাৎ এক্স এই উপাদানটা এ ইন্টারসেকশন বি এর অংশ না, এটা যেহেতু বলেছে মানে এই সেটের অংশ উপাদান না হলো এক্স, এটা বলতে বোঝায়। যেহেতু ইন্টারসেকশন হলো কমন লাগে, দুটোতেই দরকার, তাহলে আমরা সহজেই বলতে পারি এক্স এর এক্স উপাদানটা হয় এ সেটের ভিতর নাই অথবা বি সেটের মধ্যে নাই। আশা করি তোমরা বুঝেছো। তাহলে দেখো তোমাদের এইটা এইটা এবং আগে আমরা দুইটা শিখেছি, এই চারটা জিনিস মনে রাখতে হবে। তো দেখো আমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা হলো আমরা সেট অপারেশনের সংযোগ সেটটা শিখেছি, সেটটা শিখেছি, এবার আমরা অন্তর সেটটা শিখবো। অন্তর সেটটা শিখবো, অন্তর মানে বিয়োগফল, এটা আমরা সবাই জানি। এখন এই অন্তর সেটটা একটু ভালো করে শেখার চেষ্টা করব। তো দেখো আমরা কিভাবে করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এগুলো তো বেসিক ক্লাস, তো এগুলো যদি ঠিক মতো শিখতে পারো আশা করি পুরো থিওরেম সবকিছু শিখতে পারবা। আর এইগুলো যদি না বুঝো তাহলে থিওরেমটা বুঝবে না, আর পরীক্ষায় শুধু আমাদের থিওরেমটাই আসবে। সো বলতে পারো যে এগুলা কেন করাচ্ছি, এইগুলা না করলে আমরা থিওরেমটা বুঝতে পারবো না, হয়তো মুখস্থ করলে পরীক্ষায় লিখতে পারবো কিন্তু ওটা আমাদের মনে থাকবে না। যার কারণে আমরা বেসিকটা শিখাই, আমরা সবসময় শিখবো শেখানোর উদ্দেশ্যে, এমন কাউকে যেন শেখাইতে পারি আমি শিখে, এমন উদ্দেশ্যেই আমি শিখবো। তাহলে দেখো আমার আরেকটা টপিক বাকি আছে, সেটা হলো অন্তর সেট যেটাকে বলে।
অন্তর সেট। আচ্ছা, তো একইভাবে দেখো, মনে করো এ আর বি দুটো সেট। আচ্ছা, এ আর বি সেটের অন্তর সেট বলতে বোঝায়, আমরা জানি অন্তর মানে হলো বিয়োগ, অন্তর মানে হলো বিয়োগ, অন্তর মানে হলো বিয়োগ। আচ্ছা, যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আমরা যেটা 9 10 এ শিখে আসছি ইতিমধ্যেই, মনে করো এ সেটের উপাদান হলো 2 3, বি সেটের উপাদানটা হলো 3 4। তাকে আমি প্রতিবারই একই উপাদান দ্বারা বোঝা যায়, তোমরা ভিন্ন ভিন্ন নিয়ে অ্যাপ্লাই করতেই পারো। এখন আমি যদি এ মাইনাস বি শেখাই, এটা বলতে বোঝাই 2 3 মাইনাস, এটা বলতে বোঝাই 3 4। তো দেখো এটা বলতে কি বোঝায়, তোমরা একটু যদি পেছনের দিকে যাও, অর্থাৎ 9 10 এর কথা কল্পনা করো, তাহলে একটু ভেবে দেখো, আমরা কিন্তু বিয়োগ শিখেছিলাম 9 10 এর যে সেট ফাংশন টপিকটা ছিল, সেখানে বিয়োগ বলতে বোঝায় আমরা যে কথাটা বলতাম যে শেষে যেটা থাকবে, শেষে যেটা থাকবে, দেখো শেষে যেটা থাকবে, শেষে যেটা থাকবে, শেষের উপাদান সম্পূর্ণগুলো বাদ, যা আছে সবগুলা বাদ, এবং ওর ভিতরে আছে এমন কোন উপাদান যদি পূর্বের সেটে থাকে, সেখান থেকে ওটাকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ যদি একটু খেয়াল করো, দেখো দ্বিতীয় সেটের উপাদান 3 এবং 4, 3 এবং 4 এই দুইটাই বাদ, এবং দ্বিতীয় সেটের উপাদান যে 3, এটা দেখো প্রথম সেটের মধ্যেও আছে, 4 কিন্তু নাই, জাস্ট 3টা আছে। তাহলে আমাদের দ্বিতীয় সেট তো বাদই চলে যাবে, দেন এই 3টাকেও নিয়ে চলে যাবে। তাহলে আমাদের থাকবে কি, দেখো শুধু থাকবে 2, শুধু থাকবে 2। একটু ভালো করে খেয়াল করো, তাহলে বিয়োগটা আমরা শিখেছিলাম কি, যে প্রথমে এ, দেখো প্রথমে এ, দ্বিতীয় হলো বি, দ্বিতীয় স্থানে যেটা থাকবে, শেষে যেটা থাকবে, সেই উপাদান, সেই সেটের সবকটা উপাদান বাদ, এবং ওই সেটের কোনো উপাদান যদি আগের সেটের কোনো উপাদানের অংশ হয়ে থাকে, বা ওই সেটের কোনো উপাদান যদি আগের সেটে থেকে থাকে, তাহলে ওটাকেও নিয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো ওখানে শুধু 2 হচ্ছে। এখন এইটাকে গাণিতিক রূপে কিভাবে প্রকাশ করে, এইটা আমরা শিখবো। তো যদি একটু দেখো, যদি একটু খেয়াল করো, দেখো কি বলে এখানে, মনে করো আমি বললাম যে x এলিমেন্ট অফ a মাইনাস b, x এলিমেন্ট অফ a মাইনাস b, তার মানে x এই a মাইনাস b এই অন্তর সেটের অংশ, x a মাইনাস b এই অন্তর সেটের অংশ। আমি বলতে চাচ্ছি a মাইনাস b এটা তো একটা অন্তর সেট, এই সেটের একটা উপাদান হলো x, আমি এটা দ্বারা এটা বোঝাচ্ছি। এখন এটাকে গাণিতিক রূপে কিভাবে প্রকাশ হবে সেটাকে দেখো, x এলিমেন্ট অফ, সরি x জানো, x এলিমেন্ট অফ a, তার মানে কি, দেখো এখানে কি ছিল, আমি যখন a থেকে b বিয়োগ করছি, তখন b তো সম্পূর্ণ বাদ, আর b এর যে উপাদানগুলো ছিল, ওই উপাদান যদি কোনোটা এর মধ্যে থাকে, তাহলে সেটাকেও নিয়ে যাও। তাহলে শুধু দেখো আমার যে অ্যান্সারটা আছে, এই অ্যান্সারটা কিন্তু এর মধ্যে আছে, একটু ভালো করে খেয়াল করো, অ্যান্সারটা কিন্তু এর মধ্যে আছে, বির মধ্যে কি আছে, আশা করি নাই, কারণ বি তো আমি বাদ দিয়েই দিয়েছি, এবং বির ভিতর যে একটা কমন ছিল সেটাকেও নিয়ে চলে গিয়েছে। তাহলে এর আমার যে অ্যান্সারটা আছে, এটা কিন্তু শুধু এ তে আছে। তাহলে একটু যদি খেয়াল করো, তো আমি কি বললাম যে এক্স এলিমেন্ট অফ এ, দেখো, এবং মাইনাসের ক্ষেত্রে বা এই যে অন্তর বিয়োগফলের ক্ষেত্রে সবসময় আমরা এবংটা ব্যবহার করব, এবং এক্স নট এলিমেন্ট অফ বি। একটু যদি খেয়াল করো, একটু যদি খেয়াল করো, একটু যদি খেয়াল করো, কি লিখলাম দেখো, লিখেছি যে এক্স এলিমেন্ট অফ এ, তার মানে এক্স এটা এর অংশ, এ সেটের উপাদানটা হলো এক্স, এবং এই এক্স উপাদানটা বি সেটে নাই। যদি বি সেটে থাকতো তাহলে তো ওটাকে নিয়েই চলে যেত। এই যে দেখো এখানে 3 4 আছে, যদি এখানে একটা 2 থাকতো, এখানে যদি একটা 2 এমন থাকতো যে 2 3, যদি একটু খেয়াল করো, যদি এই বি সেটের উপাদান 2 3 4 হতো, তাহলে আমার শর্তে কি ছিল, দ্বিতীয় সেট ওটা তো বাদ চলেই যাবে, এবং দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখানেও 2 আছে, এখানেও 3 আছে, তাহলে কিন্তু দ্বিতীয় সেট তো বাদই, এবং প্রথম সেটের ভিতরে যে দুটো উপাদান, ও দুটো উপাদান দ্বিতীয় সেটে ছিল, তার মানে কি এখানে কিন্তু ফাঁকা সেট আসতো, একটা অ্যান্সার, একটা অ্যান্সার ফাঁকা সেট আসতো। তার মানে এটা আশা করি বুঝেছো তোমরা, যে এক্স হলো এর উপাদান, বা এক্স উপাদানটা হলো এ সেটের অংশ, এবং এক্স বি সেটের অংশ না। এই শর্তকেই আমরা, বা এই যে অন্তর যেটা বললাম, যে কোনো দুটো সেটের অন্তর, এটার গাণিতিক রূপ হলো এটা, আমরা চাইলে এভাবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝেছো।
একটু কল্পনা করো, আশা করি তোমরা বুঝেছো এই গাণিতিক রূপটা। এখন এই যে সংযোগ সেট, সেট সেট এবং অন্তর সেট, এই রিলেটেড আমি বিজ্ঞানী ডি মর্গান এই সম্পর্কে দুইটা সূত্র দিয়েছেন। ওই দুটো সূত্র কিভাবে প্রমাণ করতে হবে, এই দুটো সূত্র থেকে থিওরেম থ্রিতে দুটো প্রমাণ আছে, ওই প্রমাণ দুটো কিভাবে করব এটা একটু খেয়াল করো। দেন আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হলো কিভাবে গুণের ক্ষেত্রে গুণের গাণিতিক রূপটা কেমন হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন আমরা যে তিনটা শিখলাম এই তিনটার উপর ভিত্তি করে একটা থিওরেম দেখব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো দেখো ডি মর্গান সূত্র দুটো কি দেখো। প্রথম সূত্রটা, যদি এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, একটু যদি খেয়াল করো, কমপ্লিমেন্ট অর্থাৎ মনে করো যদি এ বাদ বা কমপ্লিমেন্ট যেটাকে বলা হয় বা পূরক সেট যেটাকে বলা হয়, এটা বলতে বোঝাই যে সার্বিক সেটটা থাকে। সার্বিক সেটটা মানে কি? সার্বিক সেট হলো তুমি যে সকল সেট আলোচনা করতেছো, এই সকল সেট যেই সেটের অংশ সেই সেটকেই বলা হয় সার্বিক সেট। তো এই সার্বিক সেট থেকে যদি তুমি এ সেটটা বিয়োগ করো, এটাকেই এই এ বাদ দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। তাহলে এটাকে আবার এ টু দি পাওয়ার সি এটা দ্বারাও প্রকাশ করা হয়। আমি এ টু দি পাওয়ার সি বোঝানোর জন্য যে কমপ্লিমেন্ট সি, এটাকে এ তার মাথার উপর সি দ্বারা প্রকাশ করা হয়, এরপর বার দ্বারাও বা বাদ যেটাকে বলে ওটা দ্বারাও প্রকাশ করা হয়। তো এটা তো আশা করি বুঝেছো। তাহলে দেখো এ ইউনিয়ন বি বাদ সমান এ বাদ ইন্টারসেকশন বি বাদ, এটা একটা সূত্র। 2 নম্বর সূত্রটা একটু দেখো, এ ইন্টারসেকশন বি বাদ সমান এ বাদ ইউনিয়ন বি বাদ। আমরা এখন এই দা মর্গানের সূত্র, এই দা মর্গানের দুটো সূত্রটা, এই দা মর্গানের সূত্র দুটি আমরা এখন প্রমাণ করব। এখান থেকে যে থিওরেমটা আসে এই থিওরেমটা আমরা প্রমাণ করব। তো দেখো আমরা যদি 1 নম্বরটা প্রমাণ করি, 1 নম্বরটা যদি আমি প্রমাণ করি 2 নম্বরটা তোমরা করতে পারবে, এবং এই অঙ্কগুলো খুবই একটা সহজ ট্রিক্স আছে, এক পার্ট করলে অন্য পার্ট এমনিতেই হয়ে যায়। তো যদি একটু দেখো প্রথমটা, এটা হলো ফান্ডামেন্টালস অফ বইয়ের, তিতাস পাবলিকেশন বইয়ের, জি তিতাস পাবলিকেশন বইয়ের চ্যাপ্টার 2 তে আছে, যার থিওরেম 3 তে আছে। তো দেখো কি বলছে, আমরা যেটা প্রমাণ করব সেটা যদি এখানে একটু লিখি, যে এ ইউনিয়ন বি বাদ এ বাদ ইন্টারসেট বি বাদ। একটু যদি খেয়াল করো, দেখো অঙ্কটা দুইটা পার্ট, আমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা অবশ্যই এমনিতেই পেরে যাব। তো প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথম পার্টের ক্ষেত্রে ধরি দেখো এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি বাদ। একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা আগে যেই সূত্রগুলো শিখলাম গাণিতিক রূপগুলো এখন প্রয়োজন হবে, একটু মনোযোগ দিয়ে দেখো। এ ইউনিয়ন বি বাদ, দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। আচ্ছা, বাদকে যদি তুলে দিতে হয়, বাদকে তুলে দিলে আমাদের এ নট এপসাইলন লিখতে হয়, বা নট এলিমেন্ট যেটাকে বলে, এক্স নট এপসাইলন। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে এ ইউনিয়ন বি। আশা করি তোমরা বুঝেছো, বাদ উঠে যে এখানে নট এপসাইলন হয়। তো এবার দেখো এখানে কি আছে, এক্স নট এপসাইলন এ, দেখো এক্স নট এপসাইলন বি। এবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমি একটু আগে তোমাদেরকে শেখালাম না যে সংযোগ সেট, সেট সেট এবং পূরক সেট যেটা লিখলাম, এই তিনটারই গাণিতিক রূপ শিখেছিলাম। একটু মনে করে দেখো, ওই জায়গাটায় আমি শিখেছিলাম যে এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, এটাকে আমরা লিখতে পারি
এর গাণিতিক রূপটা হলো x যেন x এলিমেন্ট অফ a অথবা দেখো একটু মনে করো অথবা x এলিমেন্ট অফ b, এগুলো একটু লিখে নাও ভালো করে। আবার দেখো x নট এলিমেন্ট a ইউনিয়ন b, এটার বদলে আমি লিখেছিলাম যে x যেন x এলিমেন্ট অফ, দেখো নট এলিমেন্ট অফ a এবং দেখো এবং x নট এলিমেন্ট অফ b, অর্থাৎ x a সেটের উপাদান না, b সেটের উপাদান না। কারণ দুটো সেটের কোনটার উপাদান না হলে তো সেটা সংযোগ সেটের উপাদান হয় না। আর আমরা জানি দুটো সেটের যে কোনো একটাতে থাকলে ওটা সংযোগ সেটের উপাদান হয়। দেখো আমরা কিন্তু একটু আগে এই টপিকগুলো শিখেছি, এই যে এই গাণিতিক রূপগুলো শিখেছিলাম, তো ওটাই কিন্তু আমাদের এখানে দেখো প্রয়োজন। তাহলে এখানে আমরা কি লিখবো? এবং লিখবো। আশা করি তোমরা বুঝেছো। তাহলে এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে অঙ্কে আর কোনো সমস্যা হবে না তোমাদের, আমি গ্যারান্টি দিতে পারি। তো এবার দেখো, তো এখন আমি চাইলে দেখো তো এটা লিখতে পারি না, এই যে এই জায়গাটায় যেমন একটু যদি খেয়াল করো, এই বাদ বা পূরক চিহ্নটাকে যেমন উঠাই দিয়ে আমি নট এপসাইলন লিখলাম, তাহলে এই জায়গাটায় কি আমি এটা লিখতে পারবো না যে এক্স এলিমেন্ট অফ এ বাদ, বাদকে উঠে নট এপসাইলন লিখলাম, তাহলে আমি এই নট এপসাইলন কে এপসাইলন লিখে ওই বাদ আবার দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। তাহলে দেখো এখানে কি আছে, এবং এখানে কি আছে, এক্স এলিমেন্ট অফ বি বাদ। এবার দেখো এখানে দেখো এখানে আছে এক্স এপসাইলন, এখানেও এক্স এপসাইলন, তাহলে আমি একটা একবার লিখি যে এক্স এপসাইলন অফ, দেখো এখানে থাকলো এ বাদ বা এ পূরক যেটাকে বলা হয়। আচ্ছা এখানে আছে দেখো এবং, এখানে আছে দেখো এবং, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, এখানে আছে দেখো এপসাইলন, এখানে কি আছে এপসাইলন। আচ্ছা যদি তোমরা একটু এখানে দেখো, একটু যদি খেয়াল করো, আমি তো এখানে দুটো জিনিস লিখেছি, আর যে দুটো বাকি রয়েছে একটু দেখো, দেখো তো আমি এইটা লিখেছিলাম না যে এক্স এলিমেন্ট অফ এ ইন্টারসেক্ট বি ইন্টারসেকশন বি, তাহলে দেখো এখানে লিখেছিলাম যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং দেখো তো এক্স এলিমেন্ট অফ বি, এটা লিখেছিলাম না? আবার দেখো তো এটা লিখেছিলাম না যে এক্স নট এলিমেন্ট অফ এ ইন্টারসেক্ট বি, এটার বদলে কি লিখেছিলাম যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ, এক্স যেন এক্স এপসাইলন অফ এ, এপসাইলন অর এলিমেন্ট যে কোনো একটা বললেই হয়, এক্স এপসাইলন অফ এ অথবা দেখো বলেছিলাম যে অথবা, অথবা এক্স নট এপসাইলন অফ এ, হ্যাঁ নট এপসাইলন অফ এ এন্ড নট এপসাইলন অফ বি, সরি এটা বলেছিলাম, একটু খেয়াল করো এটা বলেছিলাম। তাহলে একটু একটা জিনিস খেয়াল করো, তাহলে এখানে কি যেহেতু এপসাইলন আছে আর এবং আছে, দেখো এপসাইলন আছে এবং আছে, এখানে কিন্তু দেখো নট এপসাইলন আছে, তাহলে এখানে কি এপসাইলন আছে, এপসাইলন আছে এবং আছে, তাহলে আমি এই চিহ্নটা দিব, কি দিব? ইন্টারসেকশন চিহ্ন। একটু ভালো করে দেখো, আরেকটা জিনিস খেয়াল করতে পারো, যদি তোমরা প্রথম লাইনটা বুঝতে পারো, এই লাইন পর্যন্ত বুঝতে পারো, এখন এখানে ইন্টারসেকশন হবে নাকি ইউনিয়ন হবে তুমি এটা বুঝতো না, কোনো দরকার নাই, তোমার না বুঝলেও কোনো সমস্যা নেই। এই যে তোমার প্রমাণে কোথায় যেতে বলতেছে, তোমার প্রমাণে ইন্টারসেকশনের দিকে যেতে বলছে, তুমি এখানে ইন্টারসেকশন দিয়ে দাও, অবশ্যই সঠিক হবে, কোনো সমস্যা নাই। তুমি বুঝেছো কি বুঝো নাই তোমার টিচার এটা দেখতে চাইবে না, তোমার টিচার শুধু দেখতে চাইবে তুমি খাতায় কতটুকু লিখেছো, কি লিখেছো, সম্পূর্ণ সঠিক হলে তুমি মার্ক পাবা, আদারওয়াইজ মার্ক পাবা না, এটা হলো মূল জিনিস। তো এবার দেখো আমি এই পাশটা থেকে, আমি ডান পক্ষ থেকে আমার যে উদ্দেশ্য ছিল বাম পক্ষকে, এটা কিন্তু আমি অলরেডি প্রমাণ করে ফেলেছি। তাহলে দেখো আমি লিখতে পারি যে যেটা আমার ছিল যে এ ইউনিয়ন বি ইন্টার বাদ, এটাকে বলা হয় উপসেট। দেখো এ ইন্টারসেকশন বি বাদ, দেখো এটাকে আমরা 1 নম্বর দিব। দেখো তো বোঝো কিনা, একটু মনোযোগ দিয়ে দেখো কি করলাম, এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি বাদ দেওয়া ছিল, বাদটাকে উঠে আমি নট এপসাইলন লিখলাম, এ ইউনিয়ন বি আছে, দেন দেখো কি লিখলাম যে এক্স নট এপসাইলন অফ এ, নট এপসাইলন এবং ইউনিয়ন যদি থাকে, নট এপসাইলন এবং ইউনিয়ন যদি থাকে, দেখো এখানে এবং হয়, তো এখানে লিখেছি এবং এক্স নট এপসাইলন অফ বি। তাহলে কি করলাম দেখো, এই নট এপসাইলন এখন এপসাইলন করলাম, তাহলে বাদটা লিখতে হবে, তাহলে বি বাদ লিখলাম একই নিয়মের কারণে,
দেন এক্স এপসাইলনটা প্রথমে লিখলাম, দুটো জায়গা থেকে একটা লিখলাম এ বাদ, এবং এর জন্য ইন্টারসেট বি বাদ, দেন দেখো এটা আসছে। এবার দেখো এবারের মজার টপিক, এই পাশটা যদি তুমি করতে পারো, আমাকে এবার কি হবে, আমরা যেমন ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করলাম, এবার আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে, যেটা ইজিলি একদমই খুবই সহজ, আমরা অবশ্যই পারবো। তো দেখো এই যে চারটা জিনিস মুছে ফেলতেছি, এই চারটা কিন্তু আমাদের এখনো প্রয়োজন হবে, এবং এই প্রমাণগুলো করতে হলে এই চারটা জিনিসই মনে রাখতে হয়, তাহলে আমাদের এই অঙ্কগুলো আর ভুল যায় না। তো আমি সম্পূর্ণ জিনিসটাই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি অ্যাট লাস্ট তোমাদের এই চারটা লাইন মনে রাখতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তো এবার দেখো এরপর থেকে আমরা কি করব, আবার দেখো আবার লিখি, ধরি y এলিমেন্ট অফ, এই যেখানে যেটা দেওয়া আছে দেখো এ বাদ ইন্টারসেট বি বাদ। তো দেখো একই রকম ভাবে একটা জিনিস মনে রাখবা, তুমি যদি প্রথম পার্টটা করতে পারো, এই যে ডান পক্ষ থেকে বাম পক্ষ তুমি যেটা প্রমাণ করেছো এটা যদি করতে পারো, দেখো আমি এখানে এটা লিখেছি না, যে এখানে ছিল এক্স এলিমেন্ট অফ এ বাদ ইন্টারসেট বি বাদ, আমি জাস্ট এখানে একবার এক্স ধরেছি, এখানে ওয়াই ধরেছি, এটা কোনো সমস্যা না। এই পাশটা তো সেম আছে, দেখো তো এই যে এইখানে যেটা লেখা এখানে যেটা লেখা, এবার তুমি যেটা করবা এই নিচের দিক থেকে উপরের দিকে দিয়ে যাবা, নিচের দিক থেকে উপরের দিকে যাবে, এমনিতে অঙ্কটা হয়ে যাবে। তুমি যদি নাও বোঝো, তুমি যদি মনে করো তুমি বুঝছো না কি করবা, তুমি জাস্ট এর পরের লাইন থেকে ওর পরের লাইন উপরের দিকে যাবো, অঙ্কটা শেষ। দেখো তাহলে কি লিখবো এখানে, দেখো তো এই যে y এলিমেন্ট অফ এ বাদ, দেখো y এলিমেন্ট অফ এ বাদ, এরপর কি আছে দেখো এই যে এবং দেখো y এলিমেন্ট অফ বি বাদ বা এপসাইলন অফ, যেটাই বলো না কেন, দেখো y নট এপসাইলন এ, দেখো এবং y নট এপসাইলন বি। এবার দেখো y নট এপসাইলন, এখানে দেখো এখানে দুটো আছে, এখানে একটা জাস্ট একটা নিলাম, তাহলে কি হবে দেখো এ ইউনিয়ন বি। এবার দেখো y এপসাইলন অফ এ ইউনিয়ন বি, এই যে নট এপসাইলন ছিল এখন এপসাইলন না, তাহলে উপরে বাদ চিহ্ন হবে। দেখো তো এই যে প্রথমে এই লাইনটা দেখো, এই লাইনটা দেখো, তারপরের লাইনটা এই যে তারপরের লাইনটা, তারপর এটা দেখো তারপরের লাইনটা, এই দেখো তারপরের লাইনটা, জি জি হ্যাঁ এই দেখো তারপরের লাইনটা, এরপর এটা দেখো এই লাইনটা, এই যে এই লাইনটা, এই দেখো প্রথম লাইনটা। তার মানে কি, যদি তুমি এক পার্ট করতে পারো, আশা করি দ্বিতীয় পার্টটা তুমি অবশ্যই করতে পারবা, কারণ দেখো জাস্ট নিচ থেকে উপরের লাইনে গেলেই হবে। তাহলে দেখো এর পরবর্তী কাজটা কি, তাহলে আমি যেমন ডান পক্ষ থেকে বাম পক্ষে গিয়েছিলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবো, তাহলে কি লিখবো দেখো যে এ বাদ ইন্টারসেকশন বি বাদ উপসেট এ ইউনিয়ন বি বাদ, এটাকে আমরা 2 নম্বর দিব। এখন দেখো যেহেতু এইটা উপসেট এইটা উপসেট এটা, সেহেতু আমরা এমনিতেই লিখতে পারি যে 1 ও 2 হতে পারে। দেখো আমরা এখন লিখে দিতে পারি, দেখো এখন আমরা একবারে প্রমাণটা লিখে দিতে পারি, আমাদের আর অঙ্ক শেষ, একদম সহজ। দেখো 1 ও 2 হতে, দেখো 1 ও 2 হতে যে এ ইউনিয়ন বি বাদ ইন্টারসেট বি বাদ, এইটাই প্রমাণিত, বা যেটাই বলে সেটা প্রমাণিত বা প্রুফ বা সহজ, তুমি যাই লেখো না কেন। আশা করি তোমরা বুঝেছো, অঙ্কটা একদমই সহজ একটা প্রমাণ, এটা আমরা 9, 10 করেছিলাম, তারপর এখন তোমাদের বিস্তারিত সবকিছু শিখিয়ে দিলাম। তো আশা করি এটা যেহেতু বুঝেছো, তো আমাদের যে আরেকটা ছিল দা মর্গানের সূত্র, যে আরেকটা ছিল এটা তো আমরা একটা করলাম, আরেকটা যেটা ছিল এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আশা করি তোমরা করে দিতে পারবে। সেটা কি ছিল একটু মনে করো তো, এ ইন্টারসেকশন বি বাদ সমান এ বাদ ইউনিয়ন বি বাদ, এইটা আমাদের ছিল। মনে করো ডে মর্গানের সূত্র কি লিখেছিলাম, এই দুটো লিখেছিলাম। তো এই দুটোর প্রথমটা আমি প্রমাণ করে দিয়েছি, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা হোমওয়ার্ক করবা, করে দেখবা তোমরা বোঝো কিনা। তো সেট তত্ত্ব সম্পর্কে আমাদের প্রথম ডে মর্গানের সূত্র, অর্থাৎ সেট অপারেশনের যে মৌলিক ধারণাটা থেকে আমরা সংযোগ সেট এবং পূরক সেট
এই তিনটা ধারণা থেকে যেই দে মর্গানের সূত্রটা প্রমাণ করলাম, আর হয়তো একটা দুইটা প্রমাণ আছে, এবং দেন তারপরে আমাদের গুণের টাইপ আছে, এটা শেষ করলে ইতিমধ্যে শেষটা, অর্থাৎ আর একটা ক্লাস লাগবে, দেন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তো সকলের সুস্থতা কামনা করে আমি বাদন সাহা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবে সবাই।